হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি অনেক ভালো, আর আমি অনেক ভালো আছি। আজকে সরাসরি ভিডিও চকের মধ্যে থেকে শুরু করতেছি। বহুত দিন পরে ভিডিও বানাইতেছি, তাও চকের মধ্যে। সেটা আজকে আপনাকে দেখাইমু আমাকে চকে কোনে কি আছে, কি বুনছে, কি ধরনের খেতখোলা করতেছে, এই সম্বন্ধে আজকে দেখাইমু আপনাকে। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ রইল। তো চলেন দেরি না করে ভিডিও শুরু করি। তো বন্ধুরা, আমি চকের মধ্যে একলা নাই, আমার লগে আরো লোক আইছে, আমার দুইটা বাইক নিয়ে আইছে। আমি সরাসরি আমার বাইক নিয়ে দেখাইতেছি। দেখেন আপনারা, এই যে দেখতেছেন যে এই যে আমার বাইক নিয়ে, ও নিজেও ব্লগ বানাইতেছে, ও ইউটিউবার। এই যে বাইক না হাই বলে দেন। হ্যালো। আর এই যে লগে আমার ভাতিজা আছে, ভাতিজা একটা হাই বলো তো। তো চলেন আজকে 3-4 জন আইসি, ভিডিও বানাইমু, লগে কিছু ফটো মারমু, আর কি ধরনের ক্ষেত খোলা করছে, হসা ক্ষেত, এই হইসা ক্ষেত, সব কিছু দেখাইমু। তো বন্ধুরা দেখুন, ফার্স্ট টাইম আপনাকে দেখে আলি ক্ষেত। এই যে গোছাগারা টাইম পারা হইতাছে, আমরা আলি ফেলাইছি চকের মধ্যে। দেখেন এই যে এদিকে, এই যে দেখতে পারতেছেন, এগুলা সব আলি। কয়দিন পরে এই যে ইরি ধানের ক্ষেত খোলা করবো আমরা, এই জন্য আলি ফালাই রাখছি। আমরাও ফালাইছি এনে, আর আমাকেও লগে এই আমার বাইকনারাও কিছু ফালাইছে, অন্য মানুষও ফালাইছে। এই দেখতে পারতেছেন, এখানে মেন ক্ষেত হয়েছে আমাকে ইরি ধানের ক্ষেত। এই দেখেন সবাই ট্র্যাক্টর দিয়ে সুন্দর করে হাল চাল বাইরে রাখছে। মোটামুটি আর 1 মাস পরে থেকে ইরি ধানের ক্ষেত খোলা আরম্ভ হয়ে যাব। তো চলেন, আরও ক্ষেত খোলা আছে, কিছু হসা ক্ষেত আছে। চলেন সরাসরি হসা ক্ষেতে নিয়ে হসা ক্ষেত দেখাইতে আসছি আপনাকে। তো বন্ধুরা, ফাইনালি আমরা হসা ক্ষেতের মধ্যে আয়ে গেছি। এই যে আমার পিছনে যে দেখতে পারতেছেন হসা ক্ষেত, এই দেখেন আপনারা, এই যে হসা ক্ষেতের মধ্যে এই যে আয়ে গেছি। এই যেখানে হসা ক্ষেত দেখেন আপনারা, এই যে। তো চলেন হসা খেতে যাই, হসা কিছু দেখাই, হসা তুলতাছে, হসা কিরকম হসা ধরছে লাগছে, সব কিছু আজকে আপনাকে দেখাইমু। আপনারা আমার সঙ্গে থাকেন। এই যে দেখেন, এই যে হসা, এই যে হসা, এই যে হসা দেখেন। এটা ট্রেনে এটা খিরাই যে কয়, খিরাই কয়ে বেছে হেডে, আর আমরা এটা লোকাল ভাষা এটা হসা কই। এই দেখেন আপনারা, এই দেখেন তুই লেখ পুরা কেলে এই যে জমায় রাখছে, এই যে। তো চলেন সরাসরি যে হসা ক্ষেত করছে, যে এই হসা ক্ষেতের মালিক, তার লগে আপনাকে পরিচয় করাই দেই। দেখি কেমনে কি 1 বিঘা জায়গা ক্ষেত করলে কত টাকা খরচ যায়, বা ইনকাম কত টাকা হয় 1 বিঘা জায়গায়, সব কিছু আজকে আপনাকে মাঝে তুলে ধরবো। তো ভিডিও আপনারা দেখতে থাকেন। তো চলেন যে ক্ষেতের মালিক, তার লগে সোজাসুজি আপনাকে আলাপ করাই দিই। তো বন্ধুরা দেখেন, হসা ক্ষেতের ভিতরে আইসি এখন। এই যে আর এইদিকে দেখেন, এই যে হসা ক্ষেতের ডুগা পান্তাছে, এই যে হসা ক্ষেতের কাম কাজ করতেছে। দেখি সাইড, এই দেখেন হসার মালিক। তো চলেন ইয়ার না গল্প কথা পাতি। এই দেখেন এইখানে, তো এনে কত জায়গা হসা বুনছেন? 1 বিঘা। 1 বিঘা জায়গা বেচছেন না? বেশি নাই। 1 বিঘা জায়গা হসা কাজ করতে কত টাকা খরচাপাতি কিরকম? 50,000 টাকা। 50,000 টাকার মতো খরচ হয়। আর যদি লাভ সাব ইনকাম পাতি হইলে কিরকম ওই হারে, মানে 1 বিঘা জায়গায়? ওই 2 লাখ টাকা বেচা কিনি 2 লাখ টাকার মতো, তাই না? খরচাপাতি বাদ দিয়ে মানে 1 লাখ টাকার মতো ইনকাম হয় আর কি। বর্তমান হসার দাম কিরকম? বর্তমান 3 টাকা 2.5 টাকা। 3 টাকা করে না? 3 টাকা করে যদি হসা বেচেন, তো এই 50,000 টাকা 1 বিঘায় খরচা গেল, উঠবো কি? উঠবো না, লজ যাইব। বর্তমান কন্ডিশন খুব খারাপ। ও দেখেন, এই যে কথা বাতলাম, বর্তমান বলে হসার দাম বলে খুব কম, 2-3 টাকা করে হসা বলে নিতেছেই না বাজারে কোনো জায়গায়। আর 1 বিঘা জায়গা ক্ষেত খোলা করলে 50-60 হাজার টাকার মতো খরচ হয় যদি ভালো করে করে। আর ইনকাম পাতি হইলে 2-2.5 লাখ টাকা পর্যন্ত মানে বেচাকিনি করন যায় আর কি। তো চলেন, আরও ক্ষেত খোলা আছে এদিকে বাইরে, ওইগুলা কিছু ঘুরে ফিরে আপনাকে দেখাইতেছি। এইদিকে অন্য হইসা ক্ষেত আছে, বা অন্য কি ক্ষেত খোলা আছে, সব কিছু দেখাইমু আজকে। হসা ক্ষেতের লাগে আর অন্য ক্ষেত আছে। এই দেখেন এইদিকে যে এই দেখতে পারতেছেন রসুন ক্ষেত, হস ক্ষেত, আর অন্য ধরনের ক্ষেত খোলা করছে, আলু, বহুত কিছু বুনছে। দেখেন আপনারা এইদিকে এই যে দেখেন সুন্দর করে, এই যে মরিচ ক্ষেত লাগাইছে বহুত, এই যে মরিচ গাছ দেখেন আপনারা। মানুষে করে যেগুলা ক্ষেত খোলা, এটার পানিটা কোন জায়গায় থেকে আনে আপনারা ভাবতে পারেন। পানিটা এই দেখেন, এইখানে একটা মেশিন আছে, এই যে এই মেশিন দেয় এখানে, যে ডিজেল ভরাইয়া এই জায়গায় এই মেশিন দেয় এই ক্ষেত খোলার পানি পুনি, ইরি খেতে, হালি, হসা খেতে যত পানি ছানি লাগে সব কিছু এই মেশিন দেয়। এই যে এই মেশিন দেয় সব কিছু পানি যত যা লাগে যেখানে সব কিছু এই মেশিন দেওয়া হয়। তো বন্ধুরা, হসাঘাতে থেকে সরাসরি এখন হইসাঘাতে চলে আইছি। দেখেন আমার পিছনে যেদিকে চোখ যায়
দেখেন কমপ্লিট হইসা খেত একদম কত সুন্দর একটা ভিউ নজর আইতাছে আর ওইদিকে সূর্য ডোবার অবস্থা আর ভিউটাও হয়ে জন্য আর একটু মজাদার হয়েছে আর এইদিকে যে হালকা দেখতেছেন হাল বাইয়া রাখছে এগুলা সব ইরি দান করব আর এইদিকে দেখেন কমপ্লিট চকটা খালি হইসা যেদিকে চোখ গেত আছে খালি হইসা কত সুন্দর হইসা খেত এদিকে দেখুন কত চকের মধ্যে যেগুলা পোলাপান দেখতেছেন ইয়ারা ফটো তোলার জন্য আইছে হইসা খেতে মানে হইসা খেতে ফটো তুললে সুন্দর একটা ভিউ সেই জন্য আইছে আমরা ওই উদ্দেশ্যে আইছি ফটো তুলবো ভিডিও বানাম তো বন্ধুরা দেখেন আমার পিছনে কত ছেলে আছে এইদিকে যে ওরা কে নিয়ে আইছে চকের মধ্যে আমি জিগাইতেছি তো তোমরা চকে কে নিয়ে আইছো আসল তো এনে ঘুরবার আইছি অনেক ভিউটা বড়িয়া লাগছে হসা গাছ দেখতাছি বহুত হসাও খাইলাম ভালো লাগতাছে কয়টা ফটো তুললাম এই দেখেন এই যে কতুরি পোলা বানাইছে এই জায়গায় এই যে দেখতেছেন এই যে এগুলা আমার বাইক না দুইটা তো আমার লগে দেখাইলামই আর এইদিকে দেখুন নতুন পোলা ফানারও এই দেখেন আপনারা তো এরকম চকে বহুত পোলা ফানা হয় এই যে হইসাকাত যেটা দেখতেছেন এই হইসাকাটে জাস্ট ফটো তুলবার নিকে আর এই যে হসাকাত যে দেখতেছেন এই হসা খাইবার নিকে পোলা ফানা চুরি করে হসা খায় আর এইদিকে ফটো তুলে সেই জন্য আইসে এইদিকে এরকম দৈনিক 8 জন 10 জন 15 জন করে প্রত্যেক দিন এই চকের মধ্যে আহে ফটো তুলবার নিকে তো বন্ধুরা ভিডিও আজকের মতো সমাপ্ত করতেছি আজকে আর বেশি দূর ঘুরুম না চকের মধ্যে যা কিছু দেখালাম এইগুলাই কমপ্লিট চকে এইগুলাই হইসা খেত আর হসা খেত আর এই হালি চালি আছে আর এই হাল বোয়া খেত তাছাড়া অন্য কিছু নাই তো ভিডিও আজকের মতো সমাপ্ত করতেছি যদি ভিডিও আপনাকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আর যারা ফেসবুকে থেকে দেখতেছেন তো আমার ফেসবুক পেজটারে ফলো করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন তো অন্য একটা ভিডিওতে জলদি আপনাগুলোকে দেখা হবো আজকের মতো রাখতাছি টাটা বাই বাই।